জয় মাতা দি। 12 বছরে একটা বাবুই পাখির বাসা। রুদ্রাক্ষ গাছ রোপে দিয়ে হয়েছে। নমস্কার সকলকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার এই চ্যানেলে তোমরা অনেকেই নতুন আসছো, এর উদ্দেশ্যেই বলছি আমি এখানে বাংলায় ভিডিও করে থাকি। আমার জীবনে দৈনন্দিন ঘটে যাওয়া কিছু মুহূর্ত আমি তোমাদের সামনে তুলে ধরি। এই চ্যানেলে তোমরা দেখতে পাবে আমার ডেইলি লাইফস্টাইল, আর দেখতে পাবে ট্রাভেল ব্লগ, হোয়াট আই ইট ইন এ ডে। আমি কোনো কিছু প্রোডাক্ট বা অন্য কোনো ধরনের কোনো জিনিস কিনলে পরে তোমাদের সাথে শেয়ার করি, আর সেটার অনেস্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করি। তাতে পাবে অনেক ধরনের টিপস, আর তার সাথে গেট রেডি উইথ মি, এই সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদের যদি এইসব ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের ভিডিও ক্লিপটা আমি খুঁজে পেয়েছি, তোমাদের সাথে বলেছিলাম শেয়ার করব। আজকের ভিডিওটা হচ্ছে আমি হরিদ্বার ঘুরতে গিয়েছিলাম, সেখান থেকে গিয়েছিলাম মনসা দেবী টেম্পল। এখান থেকে ফেরার পথে আমরা এই শপটা খুঁজে পাই, এখানেই আমরা টুকটাক কিছু জিনিস দেখছিলাম, যেখানে প্রাইস ছিল প্রচুর। হ্যাঁ, হয়তো কালার গ্যারান্টি রয়েছে সেই জন্যই এরকম দাম। এবার এটা ঠিকঠাক কিনা সেই জন্য বুঝতে পারছিলাম না, সেই জন্য আর নেওয়া হয়নি, বাট জিনিসগুলো খুবই সুন্দর ছিল। प्राइस ये 799, ये 399। कलर खराब नहीं होगा जल्दी से इसमें। এটা কি হাতের না গলা? हाथ करो, गला नहीं है। আর সেখান থেকেই চলে এসেছিলাম একটা টেম্পেলে, বাট আমি না এই টেম্পেলটার নামটা একদম ভুলে গেছি। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমিও জেনে যাব তোমাদের থেকে। তবে এই টেম্পেলটা ভীষণ ভালো ছিল, আর ভেতরটা তো প্রচন্ড ঠান্ডা ছিল। বলো। রুদ্রাক্ষ গাছ, এটা রুদ্রাক্ষ গাছ। ওই যে যেটা হয়েছে ওটা 3 মুখী রুদ্রাক্ষ। एक मुखी हिमालय पर होता है, 12 वर्ष के बाद एक गाछ पर होता है यहाँ पर उसी का दर्शन कराते हैं। तो यहाँ पे हाथ जोड़ के प्रणाम करें, 3 ठाकुर का ध्यान करें, ब्रह्मा जी, विष्णु जी, महादेव जी, उनके बोले हर हर महादेव। आइए एक আমরা একটু তারপরে মন্দিরটা চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর তার মধ্যেই দেখতে পেলাম একটা খুব সুন্দর জিনিস, বাবুই পাখির বাসা। এত অপূর্ব লাগছিল। বাবুই পাখির বাসা। হনুমানের ভয় দেখাচ্ছে, বাবুই পাখির বাসা দেখাচ্ছে। ওই যে আচ্ছা। তারপর আমরা এই শপটাতে আসি। এই শপটায় না ক্যামেরা একদম অ্যালাউ ছিল না, সেই জন্য আমি একদম ভিডিও ক্লিপ নিতে পারিনি। এই শপটা মন্দিরের ভিতরেই ছিল, আর এই শপটাতে আমরা যে জিনিসটা মেনলি দেখতে ঢুকছিলাম সেটা হচ্ছে 12 বছরে একবারই হয় একমুখী রুদ্রাক্ষ। তো সেটা দেখতেই আমরা গিয়েছিলাম, বাট সেটার প্রাইস তো প্রচুর চাইছিল, এখন আমার ঠিক মনে পড়ছে না। তারপর ওখান থেকে গিয়েছিলাম আর একটা টেম্পল, বাট এটার নামটাও আমার ঠিক মনে নেই। বাট এই টেম্পলটা ভীষণ বড়, মানে অনেকটা এলাকা নিয়ে এই মন্দিরটা, ভীষণ ভালো লেগেছে আমাদের। বাট এত গরম লাগছিল তখন, আর না মাথা কাজ করছিল না, প্রচন্ড গরম লাগছিল। আসলে এই দিনকে রোদটাও প্রচুর উঠেছিল, আর আমি তো পরেছিলাম ব্ল্যাক, তো প্রচন্ড গরম লাগছিল সেই জন্য। তবে এই দিন আমাদের প্রচন্ড হ্যাট্রিক একটা দিন ছিল। এরপর আমরা ডিরেক্ট হোটেলে চলে যাই। আজকে আমাদের হরিদ্বারের সেকেন্ড ডে, আর আমরা এখন লাঞ্চ করে যাব হচ্ছে গঙ্গা স্নান করতে, আর তারপরে আবার যাব গঙ্গা আরতি দেখতে। বুঝতেই পারছো একটা টাইমের ব্যাপার আছে, তো প্রচন্ড অ্যাডজাস্ট করেছি। আর আমাদের লাঞ্চ করতেও প্রচন্ড দেরি হচ্ছিল, মানে খাবার দিতে দেরি করছিল। আমরা তো এটাই ভাবছিলাম কখন লাঞ্চ করব, কখন গঙ্গা স্নান করতে যাব, আবার এসে রেডি হয়ে দেন যাব গঙ্গা আরতি দেখতে। তাহলে কতটা যাবে। ব্যথা কানে, চোখে ব্যথা হচ্ছে, চোখের
আমাদের এখনো লাঞ্চ আসেনি, আমাদের ফার্স্টে দিয়েছিল পাঁপড়, তো আমরা আগে সবাই পাঁপড় খেয়ে শেষ করে দিয়েছি। সেই সকালবেলা বেরিয়েছি ব্রেকফাস্ট করে, মাঝে তো সেরকম ভাবে কিছু খাওয়া হয়নি, ওই শরবত খাওয়া হয়েছিল রাস্তায়। প্রচন্ড খিদে পেয়ে গেছি, আমরা তো জাস্ট পারছিলাম না, প্রচন্ড খিদে পেয়ে গেছে। এখানে তো এক দুজনের ব্যাপার না, এখানে তো আমরা অনেক, সেই জন্য ওনাদের লাঞ্চটা প্রিপেয়ার করতে একটু টাইমই লাগছিল। লাঞ্চে ছিল ভাত, ডাল, একটা পাঁচমিশালি সবজি, আর একটা পনিরের তরকারি, লেবু, টক দই আর স্যালাড। আমরা হরিদ্বারে যেই হোটেলে ছিলাম সেইখান থেকে আমরা লাঞ্চটা করেছি। পনির, সবজিটা আর টক দইটা বেস্ট লেগেছে। এরপর আমরা কি কি করেছি এই ভিডিওটা অলরেডি পোস্ট আছে, চেক আউট করে